নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে শনিবার, আর আজ সকাল সকাল এসে বক্স দুটো লাগিয়ে দিয়ে গেছে দেখুন। আর তার কারণেই আমার রান্নাঘরটার অবস্থা দেখুন, একদম চারিদিকে মিলে রেখেছি সব কিছু। তো যাই হোক, মোটামুটি আলির বাবা এগুলো পরিষ্কার করে দিয়ে গেছে। মানে বক্সগুলো তো একটু আঠা ফাটা লেগেছিল, সেইগুলো একটু সার্ফ জল দিয়ে ভালো করে স্কচব্রাইট দিয়ে ঘষে মানে যেরকম মিস্ত্রি বলেছে সেরকমভাবে পরিষ্কার করে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে দিয়ে গেছে। তো এবারে আমার কি কাজ, এগুলোকে গোছানো। আর এই যে ডিবেগুলো আমি সব মশলাগুলো ঢালছি, ডালগুলো ঢালছি, এই ডিবেগুলোকে তো আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি। এই ডিবেগুলো আরোহীর বাবা ফ্লিপকার্ট থেকে আমাকে কিনে দিয়েছে। তবে সত্যি সকাল সকাল এই রান্নাঘরটা নিয়ে পড়তে না কি ভালো লাগছে, মনে হচ্ছে রান্নাঘর গোছাবো সুন্দর করে, এটাই ভেবেই আমার ভালো লাগছে। আর সত্যি কথা বলতে আমাদের তো বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কাটে, দিনের বলুন আর রাতেরই বলুন। রাতে যতটুকু সময় থাকে সন্ধ্যে থেকে রান্নাঘরে, সকাল থেকে রান্নাঘরে, বিকালবেলাও পারলে একটু রান্নাঘরে থাকলেই ভালো হয়। তবে যাই হোক, রান্নাঘরটা সুন্দর করে বেশ গুছিয়ে রাখলে, মানে যেখানে আমি বেশিটা সময় থাকবো সেই জায়গাটা সুন্দর করে গুছিয়ে রাখতে কার না ভালো লাগে, তাই না? তবে এর পুরানো ডিবেগুলো কিন্তু আমার বেশ ভালোই ছিল, কিন্তু আলির বাবার ইচ্ছা সব ডিবেগুলো যেন একই রকম হয়। তো কিন্তু বলুন তো, একই ডিবে হলেও এই 18টা বা এই 16টা বা এই 6টা ডিবের মধ্যে কি সংসার ধরে রাখা যায়, না রান্নাঘরকে ধরে রাখা যায়? এই কটা ডিবে কি হয়? যাই হোক, যতটা পারছি আপাতত আমি সব কিছু ঢালার চেষ্টা করছি, মানে যেগুলো আছে। কিন্তু তারপরেও তো আমার মনে হচ্ছে না এত মশলাপাতি এই 18টা ডিবের মধ্যে আমার ধরবে বলে। তবে ওটসটা ঢালছি ঠিকই, আমার মনে হচ্ছে না ওটসটা ধরবে বলে। 500 ওটস, কিন্তু এই ডিবেটাও 500, কিন্তু মনে হচ্ছে না, কতটা রয়ে যাচ্ছে। সবটা ধরলো না, দেখলেন শেষমেশ ধরলই না, অল্প একটু রয়ে গেল। বাদ দিন, ওটা একটু আজকে বানিয়ে নেব। তারপরে এই যে আস্তে আস্তে লঙ্কা, হলুদ এইগুলো এবার ঢালি। মানে এবার ছোটো ছোটো মশলার ডিবেগুলো ধরেছি। ছোটো ছোটো মশলাও বলুন না কত রকমের হয়, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, গোটা জিরে, গোটা ধনে, ধনে গুঁড়ো, আরও কত কি। এই একটু জোয়ান খায়, জোয়ান, তার সাথে তো চা রয়েছে। তারপরে গরম মশলা, দালচিনি, এগুলো একটা ডিবের মধ্যে প্রথমেই ঢেলে নিয়েছি। এবারে গোটা গোটা যে মশলাগুলো সেগুলোই একটা একটা ডিবেতে ঢালছি। দেখা যাক কতগুলো ডিবে লাগে আমার। তারপরে তো আমাকে পুরানো ডিবেগুলো নিতেই হবে, তাই না? যদিও পুরানো ডিবেগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, শুধু লঙ্কা হলুদের ডিবেটা বাদে। তবে ভাবছি একটা ডিবে এমনিই ফাঁকা রাখবো, যার মধ্যে আমি সব কিছু বেশি মশলাটা রাখতে পারবো, মানে যেগুলো ধরুন অল্প অল্প একটু বেশি হয়েছে ডিবে থেকে, মানে ধরছে না ডিবেতে, বা হয়তো ওটা প্যাকেটই অল্প কিছু, যেমন ধরুন কাসুরি মেথি বা সুজি অল্প করে, এই সব অল্প অল্প যেগুলো থাকে ওগুলো তো ডেলি খাওয়া হয় না। তো ভাবছি এই সব ডিবেগুলো, গরম মশলার পাতা, মানে এই সব প্যাকেটিং জিনিস ছোটো ছোটোগুলো ভাবছি একটা ডিবের মধ্যে সব রেখে দেবো। তাতে কি হয়, যখন দরকার পড়ে না এদিক ওদিক করতে হয় না, একটা ডিবে বার করলেই মানে ডিবেটার মধ্যে সবটা পাওয়া যায়, গোটা রান্নাঘরের ছোটো ছোটো মশলাপাতিগুলো। যাই হোক, হয়ে গেল। এই দেখুন, 1টা 2টো 3টে 4টে 5টা ডিবে অলরেডি হয়েই গেল। তো হাতে এবারে মাত্র আছে আর একটা ডিবে। তো তাকে লটারি করতে হবে, কারণ এখনও অনেক মশলা আছে। এখনও চা আছে, চাটা তো মনে হয় অন্য আর ডিবেতে ঢেলে কী করব, চাটা আমার ডিবেতে ভর্তি আছে, মানে আগের ডিবেতে, ওটাই থাক। কারণ এখনও জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, হয়তো ধনে গুঁড়োটা ঢালবো না, ধনে গুঁড়োটা যেমন অল্প করে প্যাকেটে আছে ওটা হয়তো ওই একটা ডিবে যেটা বলছি ওর মধ্যেই রেখে দেবো স্টোরেজ করে। এবার নুনটা একটা ডিবের মধ্যে ঢালছি, ভাবছি নুনটা ধরবে তো, কিন্তু 500 নুন, 500 ডিবে, যেহেতু ওটসটা ধরলো না তাই একটু টেনশানে আছি। তবে আপাতত এখন ধরে গেছে, কারণ নুনটা অনেকটাই খরচা হয়ে গিয়েছিল, তাই এখন ধরে গেল। কিন্তু পুরো ফুল প্যাকেট আমার মনে হচ্ছে ওই ডিবেটার মধ্যে ধরবে না নুন, কিছুটা আলাদা করে রাখতে হবে। এই দেখুন, ব্যাস কমপ্লিট হয়ে গেল 6টা ডিবে। এবারে রইল বাকি যেগুলো মশলাপাতিগুলো, সেগুলো এই যে আমাকে আমার ডিবের মধ্যেই রাখতে হচ্ছে, সেই মেরুন কালারের ঢাকনা, এগুলো আমাদের ডিবে। তো যাক, এই রাঁধুনিটা আবার এইটুকু জিনিস আর এইটুকু জিনিসই সংসারে, মানে অল্প অল্প, আবার এর থেকেও একটু একটু লাগে। তো
তো ওই জন্য ভাবলাম এই ডিবেটার মধ্যেই থাক, ছোট্ট জিনিস ছোট্ট ডিবের মধ্যেই থাক। আর এই যে এবারে টুকটাক বেসন ডাল যেগুলো আছে বাদবাকি এগুলো আবার ওই 250 ডিবেগুলোতেই ঢেলে ফেললাম। তবে আমার ডিবেগুলোর মধ্যে থেকে দেখুন 4টে ডিবে নিতে হয়েছে। শুধু লঙ্কা হলুদের ডিবেটা একটু পরিষ্কার করে মেজে নেব বলে বার করে রেখেছি। তো মোটামুটি গোছানো হয়ে গেছে। চলুন এবারে যে যার জিনিস সেসব জায়গাতে রাখি, কেমন দেখতে লাগে দেখি, তাকগুলো ভরিয়ে দিই। তবে দেখছি, আপনাদেরকে তো আগেই বলেছিলাম ওই 250 ডিবেটা একটা তাকে 3টে ধরবে, আর 500 ডিবেটা একটা তাকে 2টো। এটাই হচ্ছে প্রবলেম। বেশ 3টে করেই ধরলে অন্তত সুন্দর দেখতে লাগতো, কিন্তু জায়গাটা এতটাই আমাদের শর্ট, তার উপরে এই কাঠের এটা বানাতে গিয়ে আরও দুদিকে কতটা করে জায়গা তো খেয়ে গেছে, যার জন্য আর ধরলো না। দেখ চলুন এরকমভাবেই সাজিয়ে নিই। তবে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার তো খুব ভালো লাগছে। আবির বাবা এই বুদ্ধিটা আমাকে দিয়েছিল ঠিকই কথা, কিন্তু আমি ভাবলাম জায়গাটা কিভাবে হবে, যেহেতু কাঁচ আছে। তারপরে মিস্ত্রিকে ডেকে বলতে উনিই বললেন যে যেহেতু এক সাইডে আমি দেয়াল পেয়ে যাচ্ছি, তো দেয়ালে ডিল করে এটাকে সেট করে দেওয়া যাবে সুন্দর। তো আপনার কাঁচে কিছু অসুবিধা হবে না, আর কাঁচটা সুন্দরভাবে আপনি ইউজও করতে পারবেন। তো চলুন মোটামুটি তো হয়েই গেল আজকে। তবে এবারে ভাবছি যেগুলো হাতের কাছের কাজ, মানে ধরুন লঙ্কা হলুদ, এইগুলো আমি এই নিচের থাকটাই রাখবো। তবে আমি আমার মতো করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু আরোহীর বাবার মতামতে হচ্ছে বা হয়েছে ওনার পছন্দের ডিবে, ওনার পছন্দের র্যাক। তো উনি এসে আবার যেটা বলবে আবার সেখানে সেই জিনিসগুলো হয়তো আমাকে রাখতে হতে পারে। তবে এখন আমি আমার মতো করে একটু গুছিয়ে নিয়েছি। উনি আবার একটু এই সব দিকে বেশ পটু, সবসময় সংসার গুছানো থাকবে, সুন্দর থাকবে এরকম। তো যাক চলুন, এই টপটাও আমি এদিকে রেখেছিলাম, কিন্তু আবার ভাবলাম এই জায়গাটা আমাকে পুরো ফাঁকা রাখতে হবে, কারণ এই ফাঁকা রাখার জন্যই তো এত কিছু, তাই না? যেহেতু এখানে গ্যাস চলবে, তারপরে এদিকে আছে ইন্ডাকশানটার জন্য একটু জায়গাটা ফাঁকা রাখতে হবে। তাই তো এইগুলো স্টোরেজ করার জন্যই ওপরে এরকম তাক বানাতে হলো। এবার এই দিকটা আসুন, এই দিকটা আপাতত 2টো ডিবে রাখতে হবে। তারপরে কাঁচের গ্লাস রাখারই ইচ্ছা আছে এইগুলোতে, কাঁচের গ্লাস চামচগুলো, তো এইগুলো এই দিকের স্টোরে রাখবো। তবে হ্যাঁ, আরও যেগুলো চারিদিকে ছিটিয়ে ছাটিয়ে আছে সেগুলো আস্তে আস্তে গুছিয়ে উঠি, তারপরে সেগুলো কোথায় কি রাখবো ভাবছি। চলুন এদিকে টেবিলের কাগজটা একটু চেঞ্জ করে নেবো। টেবিলের কাগজটা একটু কেমন মানে শক্ত শক্ত হয়ে গেছে, মানে হার্ডি হয়ে গেছিলো, তাই ওটাকে তুলে আজকেই নতুনটা বিছিয়ে দিলাম। নতুনটা সাইডে মানে ধার দিয়ে লেস লাগানো, এটাও তো আপনারা দেখেছেন ফ্লিপকার্ট থেকেই নেওয়া। তো খুব সুন্দর বেশ লাগছিল, তো নিয়ে নিয়েছি। কিন্তু বেশ বড়, জানেন আমাদের টেবিলটা 4 জনের টেবিল, কিন্তু টেবিলের কভারটা খুব বড় হয়েছে, চারিদিকে অনেকটা করে ঝোলানো আছে। তারপরে ভাবলাম টেবিলে এবারে কিচ্ছু রাখবো না, জাস্ট এই ফুলদানিটা থাকবে, আর ওই ছবিটা থাকবে, আর একটা কাঁচের গ্লাস থাকবে। আর পরে দেখছি একটা কাঁচের জগ কিনে নেব। আর এই যে ফলের ঝুড়িটা আর ওই বাবা কিনেছিল এবারে স্টাইল বাজার থেকে, বেশ বড় সড়ো। প্রথমে একটু আমি কিন্তু করছিলাম, কিন্তু দেখুন বেশ অনেকটা ফল ধরে গেছে। ভাবছি ফ্রিজে কটা শশা আছে, শশাটাও এর ওপরেই রেখে দিই, বেশ ভালো লাগবে তাই না? পুরো চুবড়িটা ভরে যাবে। এখন চারিদিকটা আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে, যেগুলো বাকি ছিল বোতল টোতলগুলো সব মাজা ধোয়া হয়ে গেছে। ব্যাস একদম কমপ্লিট আমার এই রান্নাঘরের জায়গাটা। চলুন এবারে দুপুরবেলা স্নান করে পুজো সেরে খুব খিদে পেয়েছে, কী যে খাবো বুঝতে পারছি না। আজ তো সকালে রান্না হয়নি, আর ওই বাবার একটু অফিসে খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল। আর আরই তো আজকে শনিবার, মানে মামার বাড়ির খাওয়া দাওয়া, কারণ ওর ওখানেই ভাত করা হয়। আর যেহেতু আছে শনিবার আমার বাড়িতে ভাত হয় না, তাই সকালে রান্নাটাও আজকে আর হলো না। তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে, ভেবেছিলাম একটু ওটস বানাবো, কিন্তু মন চাইলো না। তাই চট করে একটু বেগুন ভাজতে দিয়ে আর আমি আটাটা মেখে নিচ্ছি। মনে হচ্ছিল একটু গরম গরম রুটি আর বেগুন ভাজা খেতে, তাই চট করে বানিয়েও ফেললাম। চলুন এবার রুটি কটা সেঁকে নিয়ে আর বেগুন ভাজা দিয়ে খেতে বসে যাবো, রুটি আর বেগুন ভাজা। আমার কিন্তু মাঝে মধ্যে এইরকম খাবার খেতে দারুণ লাগে। কখনো একটু হালকা করে পরোটা আর আলু ভাজা, এরকম বেশ সেই ছোটোবেলায় তো মা টিফিনেই দিত, তারপরে তো আর বাড়িতে এখন খাওয়াই হয় না। এখন শুধু আলুর বাবার তরকারি আর তরকারি, এরকম শুকনো শাক না একদমই উনি খেতে পছন্দ করে না। মা তো বেশ সুন্দর করে আলু সিদ্ধতে শশা কুচিয়ে, লঙ্কা কুচিয়ে, পেঁয়াজ কুচিয়ে আর রুটি দিত। এখন তো সেটাও আমার
করা হয় না, কারণ আরোহীর বাবা আবার ওরকম খাবার খেতে পারে না শুকনো শুকনো। তবে আমার খুব পছন্দের শুকনো শুকনো রুটি দিয়ে শুকনো শুকনো তরকারি। তবে আজকে রাতে হয়তো একটু ভাত বানাতে হতে পারে। তো চলুন, মোটামুটি আমার রুটিগুলো সেকা হয়ে গেছে। আর ওদিকে ভাবছি ফ্রিজ থেকে দুটো মিষ্টিও নিয়ে নেব, বেগুন ভাজার সাথে মিষ্টিটা পরে দারুণ লাগবে। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।